নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। তার সাথে এটাই বলে প্লিজ পাশে থেকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে, যতটা পার্টনারের সঙ্গে মিলবে, ততটুকু নিয়ে জোর করে কিছু ফিট করো না। যেটা মিলবে না ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। এই রিডিং গুলো গাইডেন্স হিসেবে নেবে এবং এর উপর কিছু না কিছু কাজ করবে, যাতে তোমাদের সম্পর্ক ব্লক গুলো ক্লিয়ার হয়। চলো, এখান থেকে 9টা কার্ড নেবো আর 4 নেবো। একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে, যতই হোক না কেন, শত বাধা বিপদের মধ্যেও কে চায় তোমার সঙ্গে সম্পর্কটা থেকে যাক। আগে দেখে নেবো যে কে চায় শত বাধা থাকা সত্ত্বেও কে চায় সম্পর্কটা থাকুক, আর কেন চায় এই সম্পর্কটা থাক, সে কেন চায় সেটা পরে দেখে নেবো। সম্পর্কটা থেকে যাক সেটা কেন চায় সেটা পরে দেখবো, কিন্তু শত বাধার মধ্যেও কে চায় যে সম্পর্কটা থাকুক। অনেক বাধার মধ্যেও কে চায় এই সম্পর্কটাকে আগলে যত্নে বাঁচিয়ে রাখতে, আর সেটা কেন চায় পরে দেখে নেবো। চলো দেখে নেবো যে কে মন থেকে চায় সম্পর্কটা থাকুক, কে সম্পর্কটাকে যত্ন করে বাঁচিয়ে আগলে রাখতে চায় হাজার বাধা থাকা সত্ত্বেও। সম্পর্কের মধ্যে হাজার সমস্যা থাকা সত্ত্বেও কে এই সম্পর্কটাকে খুব গুছিয়ে বাঁচিয়ে যত্ন করে আগলে রাখতে চায়। চলো দেখে নি। এখানে নতুন পুরনো প্রশ্ন আসছে না, ডেফিনেটলি সেই সম্পর্কটাকে আগলে বাঁচিয়ে রাখতে চাইছে, মানে সম্পর্ক আছে বলেই বাঁচাতে চাইছে। কিন্তু সে কে, ব্যক্তি কে, চলো দেখে নি। কে মন থেকে চাইছে যে তোমাদের সম্পর্কটা আগলে যত্ন করে বাঁচিয়ে গুছিয়ে রাখতে। যে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে বাঁচিয়ে গুছিয়ে আগলে রাখতে চায়, সে ফার্স্টেই চায় নেগেটিভিটি যেগুলো আছে সেগুলো সব আগে সব বন্ধ হোক। টাওয়ার মোমেন্ট মানে বুঝতে পারছো, যে ব্যক্তি তোমাদের সঙ্গে সম্পর্কতে আগ্রহী বা সরি সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে আগ্রহী, সেই ব্যক্তি এক্ষুনি এই মুহূর্তে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে বন্ধ করতে চাইছে, যা কিছু সমস্যা আছে সেগুলো সমাধান করতে চাইছে। কারণ তার কোথাও মনে হচ্ছে আগে এটা দরকার, সমস্যা সমাধান করা, যে কোনো যা যা তোমাদের মধ্যে কিছু হয়েছে সেগুলোকে সব ঠিক করে ফেলা। তো এই ব্যক্তি মন থেকে যদি বলো এক্ষুনি কি ভাবছে, এক্ষুনি তার দরকার হচ্ছে, এক্ষুনি এই মুহূর্তে তার মনে হচ্ছে যে এক্ষুনি যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে বন্ধ করা উচিত, আর নেগেটিভিটি বাড়তে না দেওয়া উচিত, কোথাও একটা নেগেটিভিটি শেষ হওয়া দরকার। তো এই ব্যক্তি টাওয়ার মোমেন্ট আছে, চারপাশে আগুন দেখতে পাচ্ছ। এই ব্যক্তি নিজে একদম খুব ডিস্টার্ব আছে, ঠিক আছে, মনে তার খুব অশান্তিও আছে। যেহেতু একটা ভালো সম্পর্ক তার কাছে, যেটা সে শত বাধার মধ্যে দিয়ে গিয়েও বাঁচাতে চাইছে, তো ডেফিনেটলি সেই সম্পর্কটা তার কাছে ভালো বলে, তাই জন্য সে মন থেকে চাইছে যেভাবেই হোক আগে নেগেটিভিটি গুলো বন্ধ করতে হবে, যেভাবেই হোক আগে যা কিছু সমস্যা আছে সমস্যাগুলো মিটিয়ে ফেলতে হবে, যাতে নতুন করে আবার কিছু শুরু না হয়। আর তার জন্য এই ব্যক্তি সবটুকু দিয়ে বসে আছে যে কিভাবে সুযোগকে কাজে লাগাবে, কিভাবে সবকিছু ভালো, আমি সবটা পজিটিভ দিকে বলছি, হ্যাঁ। এখানে কিভাবে তোমাদের সঙ্গে কানেক্ট করবে বা কিভাবে তোমাদের এই সম্পর্কটাকে আবার ঠিকঠাক জায়গায় নিয়ে যাবে, এই ব্যক্তি কিন্তু এটাই বেশি করে ভাবছে। তাই না, এই মুহূর্তে আমি যদি বলি যে তোমার পার্টনার কিন্তু, যে তোমাদের এই সম্পর্কটাকে বাঁচাতে চায়, সে এক তো খুব অস্থির হয়ে আছে, এনার্জি খুব আহ একটু লো ভাইব্রেশনে আছে, তার মধ্যে একটু ফ্রাস্ট্রেশন আছে, মানে নিজেও সে ফ্রাস্ট্রেটেড আছে। তার কোথাও একটা চাপ অনুভব হচ্ছে, যেটা ভালো লাগছে না, অস্থির অনুভব হচ্ছে। কেননা দেখো, ভালো সম্পর্ক যদি কন্টিনিউ খারাপের দিকে যায়, তখন যাদের কাছে সম্পর্কগুলো দামি তারা একটা অস্বস্তি ফিল করে, যেগুলো হয়তো বলে বোঝানো যায় না, শুধু ফিল করাই যায়। তো তোমার এই যে পার্টনার যে চাইছে তোমাদের সম্পর্কটা রাখতে, তার এখন কিন্তু এটাই মনে হচ্ছে যে খুব অস্থির লাগছে, যে আর বেশি দেরি করা যাবে না, এক্ষুনি সম্পর্কতে যা সমস্যা আছে মেটাতে হবে, বা এই সম্পর্কটাকে ডিটোরিয়েট করার হাত থেকে এক্ষুনি বাঁচাতে হবে, ঠিক আছে, তা মনে হচ্ছে। এটা এটা তোমার মনেও হতে পারে, কেননা তোমাদের যেরকম ভাবে মিলবে নেবে, আমি তোমার মনে তার মনে এইভাবে মানে কালেক্ট করেছি এনার্জি, এবার কিছুটা তোমার সাথে কিছুটা তার সাথে, যেরাম যেরাম মিলবে সেরাম সেরাম মিলবে।
যে ব্যক্তি তোমার সঙ্গে এটা চাপা দিলাম কার্ডটা, যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, শত বাধার মধ্যে সম্পর্কটাকে রাখতে চায়, সেই ব্যক্তি খুব স্পিরিচুয়াল, ঠিক আছে। তার মধ্যে তার ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো কাজ করে, আর তার সাবকনসিয়াস মাইন্ড অনেক কিছু তাকে বলে দেয়। আর এখানে ডিভাইন ফ্যামিনাইন এনার্জি হতে পারে। ইনার ভয়েস সবসময় শোনো, মন কি বলছে, মন কি বলছে অতি অবশ্যই শোনো। তো সেখান থেকে তোমরা অনেক কিছু গাইডেন্স পাবে। এই ব্যক্তি যুক্ত হচ্ছে পজিটিভিটির সঙ্গে, এই ব্যক্তি যুক্ত হচ্ছে অ্যাঞ্জেল বা ঈশ্বর বা ডিভাইনের সঙ্গে। এই ব্যক্তি নিজের মনের সঙ্গে যুক্ত, ঠিক আছে। কাজে অনেক কিছু মন থেকে বুঝতে পারে, অনেক কিছু উত্তর পায় এবং সেগুলোকে সে আস্তে আস্তে ফলো করে করে চলে, যাতে পরবর্তীকালে এগুলোকে কাজে লাগিয়ে সে একটা সঠিক জায়গায় আসতে পারে বা তোমাদের সমস্যার সমাধানগুলো করতে পারে। কারণ এই ব্যক্তি হচ্ছে হাইলি স্পিরিচুয়াল ব্যক্তি, যার ইনটিউশন পাওয়ার খুব ভালো, যে খুব পজিটিভিটির সঙ্গে যুক্ত হয়। এরকম কোনো ব্যক্তি চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। যদি ভালো করে দেখো তো কার্ডটা দেখো, একটা সাদা একটা কালো, তোমরা একে অপরকে ব্যালেন্স করো, ঠিক আছে। এবং তোমরা এখানে একে অপরকে কাউন্টার পার্ট দেখো, কেননা এখানে দেখো একজন ফেমিনাইন এনার্জি যদি বলি মা দুর্গার একটা রূপ, সে যদি ধ্যান করছে, তো পেছন দিকে দেখো ঠিক মহাদেবের রূপ। তো তোমরা এখানে একে অপরকে কোথাও খুব কাছের মানো বলেই হয়তো সম্পর্কটাকে হারাতে চাও না, কাছের মানো বলেই হয়তো শত বাধা বিঘ্নের মধ্যে থেকে চাও সম্পর্কটাকে আগলে রাখতে, কিন্তু এখানে এমন একজন ব্যক্তি চায় যে সম্পর্কটাকে গুছিয়ে বাঁচিয়ে রাখতে, যে সে এই মুহূর্তে সে খুব অস্থির আছে, না এই সম্পর্কটাকে বাঁচাতে গেলে এই মুহূর্তে আমাদের পজিটিভ থাকতে হবে, যেভাবেই হোক নেগেটিভিটি গুলোকে দূর করতে হবে, সমস্যাগুলো সমাধান করতে হবে, কোনোভাবে সম্পর্কটাকে ডিটোরিয়েট করা দিতে যাবে না। তো চলো এবার দেখে নেবো কেন সে চায়, এত বাধা বিপদ থাকা সত্ত্বেও কেন সম্পর্কটাকে সে চায়, শত বাধা থাকা সত্ত্বেও কেন সে সম্পর্কটাকে চায়। এরকম তো হতেও পারে যে এত বাধা আছে, ঠিক আছে আমার এই সম্পর্ক দরকার নেই, অন্য কোনো সম্পর্কে যাব, কিন্তু সে তো সেটা করছে না, সেই সম্পর্কটাকে ঠিক করে নিয়ে থাকতে চাইছে, সম্পর্কটাকে রাখতে চাইছে। তো সেটা কেন? কেন সে এত শত বাধা থাকা সত্ত্বেও এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়? কোথাও একটা এই সম্পর্কটা অনেকটা আলাদা দেখে, ঠিক আছে, সবার থেকে সে কিছুটা আহ এই সম্পর্কটাকে আলাদা দেখে। কোথাও একটা সে তোমায় খুব বিশ্বাস করে, কোথাও বা তোমার সাথে সম্পর্কে এসে সে আবার বিশ্বাস করতে পারছে। কিছু না কিছু তোমাদের মধ্যে এমন তো আছে যেটা একটা ভালোই বলবো, কেননা তুমিও তার কাছে একটা ভালো কিছু মেসেজ দিয়েছো বা সেও তোমার কাছে কিছু ভালো মেসেজ দিয়েছে। তার ফলস্বরূপ যেটা হয়েছে যে তোমরা একে অপরকে ভীষণ ভাবে, তোমরা চাও যে তোমাদের সম্পর্কে যেন তোমরা থাকতে পারো, কোনোভাবেই তোমরা সম্পর্ক থেকে বেরোতে চাও না, কোনোভাবেই তোমরা সম্পর্কটাকে হারাতে চাও না। এখানে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে যে অতি অবশ্যই একে অপরকে বিশ্বাস করতে চাইছো। তোমরা কোথাও একটা আশা করো, তোমরা কোথাও একটা ফিল করো যে এই সম্পর্কের মধ্যে কিছু একটা ম্যাজিক আছে, যেটা তোমাদেরকে এক ধাপ এগোতে সাহায্য করে, তোমাদের অন্ধকার জীবনে একটু আলো আনতে সাহায্য করে। আর তোমরা এখানে একে অপরের কাছ থেকে এসে, একে অপরের কাছে সান্নিধ্যে এসে তোমরা একে অপরকে বিশ্বাস করেছো, তোমরা বিশ্বাস ব্যাপারটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছো, যেটা হয়তো কোনো কারণে কিছু কারণে ভেঙেছিল সেটাকে আবার ঠিক করতে পেরেছো। তো তার জন্যই সম্পর্কটাকে সে শত বাধার মধ্যে বাঁচিয়ে রাখতে চায়, দেখি আর কি কারণ। এখানে তোমার সঙ্গে ভীষণভাবে বন্ডিং ফিল করে, তোমার সঙ্গে কত ফ্যামিলি একটা ভাইবস পায়, ঠিক আছে। এখানে তোমার নিজের খুব কাছের দেখে। আর এখানে তুমি যখন থাকো তার মন খুব শান্ত থাকে, তার মনে কোথাও একটা সে নিজেকে কমপ্লিট ফিল করে, ঠিক আছে। এখানে দেখো তোমার পার্টনার তোমার নিজের একটা ফ্যামিলি মেম্বারের মতন দেখে, কখনোই তোমার অন্য কেউ বা বাইরে কেউ দেখে না। তোমার সঙ্গে যতক্ষণ সে সময় কাটায় সে ততক্ষণ সে সময়টা ভালো করে বাঁচে। তোমরা একে অপরের মনকে শান্তি দাও, তোমরা একে অপরের উপস্থিতিতে একে অপরকে কমপ্লিট করো।
তো যেহেতু তোমাদের মধ্যে ভীষণ মিলমিশ আছে, তোমাদের মধ্যে একটা বন্ডিং আছে, এবং সেই বন্ডিং এর জন্যই তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো ভীষণ ভাবে তোমরা একে অপরকে কিছু না কিছু ভাবে বুস্ট আপ করো, তোমরা একে অপরকে খুব প্রায়োরিটি দাও। এটা ভীষণ দরকার সম্পর্কে, ঠিক আছে? প্রায়োরিটিতে সম্পর্কে বাঁচ, যেমন অবহেলায় ক্ষয় হয় ঠিক তেমন প্রায়োরিটিতে সম্পর্ক বাঁচে। তো তোমরা এখানে একে অপরকে খুব প্রায়োরিটি দাও, আর এই প্রায়োরিটিটা তোমার পার্টনারও পছন্দ করে যে তুমি দাও, আর তুমি পছন্দ করো তোমার পার্টনার দাও। তো তোমাদের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি আছে, এবং সেই কেমিস্ট্রিটাই তোমাদের এক করতে সাহায্য করে, বা এই একটা সুন্দর কেমিস্ট্রির জন্য তোমার পার্টনার চায় এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। কারণ তুমি যে ফিলিংসটা তাকে দাও সেটা হয়তো অন্য কোথাও থেকে পায় না, বা সে যে ফিলিংসটা তোমায় দেয়, যে অনুভূতিগুলো তোমায় দেয়, সেগুলো তোমার অন্য কোথাও থেকে নেওয়া সম্ভব নয় বা আসে না। একটা চার্ম তো আছেই তোমাদের মধ্যে, ঠিক আছে? এবং এখানে তোমরা যেটা চাইছো স্টেবিলিটি চাইছো, আর তোমরা একে অপরের স্ট্রেংথের কাজ করো, কনফিডেন্স বাড়াও, তোমাদের মধ্যে একটা সলিড কমিউনিকেশন, সলিড কেমিস্ট্রি আছে যেটা তোমাদের সম্পর্কটাকে খুব সুন্দর করে বাঁচিয়ে রাখে। আর তোমরা কোথাও একটা লাভি ডাভি এনার্জি ফিল করো একে অপরের সঙ্গে থাকলে। এটা তোমাদের নিজের ভেতরে ফিলিংস, যে তুমি তার সঙ্গে যখন থাকো নিজেকে কমপ্লিট ফিল করো, খুব সেফ ফিল করো, এবং কোথাও একটা নিশ্চিন্তে থাকো যে আমার একজন আছে, যে ব্যক্তি শুধু আমার বা আমার সঙ্গে সে এমন ভাবে কানেক্টেড যে একটা আলাদা কানেকশনে আছে, যে সেটা তোমরা অন্য কোথাও থেকে ফিল করো না, বা সে হয়তো অন্য কোথাও থেকে ফিল করে না। কিন্তু তোমরা কিন্তু একে অপরকে সেই ভাইব্রেশনটা দাও, যে ভাইব্রেশনে তুমিও শান্তি পাও, তোমার পার্টনারও শান্তি পায়, কেননা তোমরা এখানে কোথাও একটা একে অপরকে কমপ্লিট করছো। এটা যেটা খুব দরকার, তোমাদের যেটা মনে হয় যে তোমাদের সম্পর্কে কিন্তু কেমিস্ট্রিটা ভীষণ ভাবে সলিড কেমিস্ট্রি আছে, তোমাদের বোঝাপড়াটা খুব ভালো, আর কোথাও একটা তোমরা ভীষণ ভাবে একে অপরকে বুস্ট আপ করতে সাহায্য করো। তার মানে তোমাদের মনে কিছু খারাপ নেই। পথে যে বাধা আছে তোমরা দুজনেই জানো, এরকম নয় যে কেউ জানো না, ঠিক আছে? তবু সেই পথটাকে হাসির মুখে চলার চেষ্টা করছে, কারণ পথটাকে তোমরা কোথাও একটা জয় করতে চাইছো। সবসময় তো সবাই একটা ভালো সাজানো গোছানো পথ পায় না, বেশিরভাগ মানুষকে নিজের পথ নিজে তৈরি করতে হয়, পথ এবড়ো খেবড়োই থাকে, সেই পথটাকে সুন্দর সুস্থ করতে গিয়ে জীবনে অনেকটা সময় অনেকটা বয়স বেরিয়ে যায়, তাও মানুষ চেষ্টা করে, কারণ সেটাই তার হাতে আছে। এখানে তোমাদের এনার্জি খুব সুন্দরভাবে শিফট করবে, খুব শীঘ্রই তোমাদের পার্টনার এবং তোমাদের এনার্জি শিফট করবে, এবং সেটা ভালোর দিকে যাবে। তোমরা একে অপরের নানা রকম চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তোমাদের আনকন্ডিশনাল মানে আনকন্ডিশনাল অনুভূতি আছে, সরি। আর এখানে ট্রু লাভ আছে, ঠিক আছে? ট্রু লাভ কানেকশনে তোমরা আছো, আর তোমাদের এখানে চাও তোমরা এই কানেকশনটা ফ্লাওয়ারিশ করুক, কারণ তোমাদের এই কানেকশনটা তোমরা এগোতেই চাইছো, তার জন্য এত কিছু স্ট্রাগল পর্ব ফেস করে এগোচ্ছ। পাহাড়ি পথ, দুজনের মুখ দেখো, দুজনকে দেখে মনে হবে খুব ক্লান্ত, তাও মুখে একটা কেন হাসি আছে, যে কোথাও একটা শান্তি আছে যে তোমরা একে অপরের সঙ্গে এই পথটা হাঁটছো। তো তোমরা যখন বেরিয়েছো গন্তব্যতে, গন্তব্যটা খুব যে সহজ নয় তুমিও জানো, তোমার পার্টনারও জানে, তা সত্ত্বেও তোমাদের মনে একটা শান্তি এই জন্য আছে যে তোমরা যেটা ফেস করছো একসঙ্গে দুজনে ফেস করছো, যেরকম ভাবে হাঁটছো, যা কষ্ট পাচ্ছ, কেননা তোমরা জার্নিতে আছো, ঠিক আছে? এটা জার্নি কার্ডও এসছে। তো কেউ আছে, সবাই বলবো না, কিন্তু কেউ কেউ আছে যারা যে কোনো কোনো জার্নিতে আছো, হয়তো টিএফ জার্নিতে, সেটা খুব কম, বাদ বাকি হয়তো কিছু না কিছু জার্নিতে আছো, সেটা তোমরা ভেতর থেকে ফিল করছো। আর জার্নিতে আসবে যন্ত্রণা পাবে না সেটা হতেই পারে, জার্নি তাহলে ইনকমপ্লিট। এখানে কেউ ম্যানিফেস্টেশন করছো বা ম্যানিফেস্ট করো, ঠিক আছে? ওয়াটার ম্যানিফেস্টেশন খুব ভালো কাজ দেবে। তোমরা এখানে ড্রিমের মাধ্যমে একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারছো, বা হয়তো একে অপরের পার্টনার ড্রিম দেখছো, বা অনেকের আছে মাঝে মাঝে রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছে,
তো কোথাও না কোথাও তোমার পার্টনাররা হয়তো তোমার কথা চিন্তা করছে, তোমাদের ভাইব্রেশন একে অপরের সঙ্গে টাচ হচ্ছে বলে তোমাদের হয়তো অস্বস্তিটা ফিল হচ্ছে। মাঝে মাঝে তোমাদের খুব অস্বস্তি ফিল হচ্ছে, মাঝে মাঝে তোমরা লো ভাইব্রেশনে আছো, মাঝে মাঝে হাই ভাইব্রেশনে থাকছো। তার একটাই কারণ, মন খুব অস্থির আছে। কারণ যাদের যাদের মন খুব অস্থির তাদের বলবো প্লিজ মেডিটেশন করো। খুব কম করে 5-7 মিনিট দিয়ে শুরু করো, তারপর যদি ইচ্ছা বাড়াবে, নাহলে অন্তত 5-7 মিনিট করে রাখবে, কিন্তু একটু কিছু করো যাতে নিজেকে হিল করতে পারবে, যাতে নিজেকে একটা কিছু না কিছু ভাবে তোমরা সাপোর্ট করতে পারবে। ঠিক আছে, এখানে ওয়াটার ম্যানিফেস্টেশন করতে পারো, কিছু না কিছু অ্যাফার্মেশন নিতে পারো। এখানে তোমার পার্টনার তোমাকে ওই, তুমি তার কাছে একটা এমন, যে যে সময় তার যা কিছু লাগবে, অনুভূতি বলো, ভালোবাসা বলো, কেয়ার বলো, তুমি সবটাকে ফুলফিল করতে পারো, কারণ তুমি খুব বুঝে নাও। এখানে হতে পারে কারো মাদারলি ভাইবস আছে। রাইট টাইমিং, অতি অবশ্যই তোমরা অপেক্ষা করছো একে অপরের সঙ্গে, খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু দিন আসতে চলেছে। হয়তো বা এখন এখানে এই সময়টা তোমাদের খারাপ যাচ্ছে, তার জন্য হয়তো ভালো কিছু খারাপ দিকে চলে যাচ্ছে। তো নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, সেলফ হিলিং করো, সেলফ লাভ করো, এনার্জি এক্সচেঞ্জ করো, দেখবে অনেক কিছু ভালো তোমাদের জীবনেও আসছে। যদি বলি যে কে থাকতে চায় শত বাধা সত্ত্বেও, কে চাইছে তোমাদের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করা, বাঁচিয়ে রাখতে চাইছে, সেই ব্যক্তি কেউ অস্থির হয়ে আছে, সেই ব্যক্তির একটু দূরত্ব ভালো লাগছে না, সেই ব্যক্তি মনে হচ্ছে এক্ষুনি সবটা ঠিক করতে হবে, মানে এক্ষুনি। সেই ব্যক্তি তোমাদের সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করছে, এবং সেই ব্যক্তি চায় এই সম্পর্কের যা নেগেটিভিটি শেষ হয়ে নতুনটা কিছু আবার শুরু হোক, পজিটিভিটি। ঠিক আছে, কারণ এখানে দেখো প্রচুর তোমরা কেউ আছো হিলিং পাওয়ার আছে, যাদের কমিউনিকেশন স্কিলটাও ভালো, এছাড়া থার্ড আই খুব অ্যাক্টিভ, অনেক কিছু বুঝে যাওয়া আগে। এখানে এরম কেউ আছে যে ইনার ভয়েস শোনো, আর ইনার ভয়েস কি বলছে সেটাও তোমরা জানো, আর সেটা দরকার। কেননা তোমরা এটা ফিল করো, কেন একটা সম্পর্ক কেন বাঁচাতে চাইছো, কেন রাখতে চাইছো, তোমাদের কাছে এটা একটা ম্যাজিকের মতো, এক ঝটকায় তোমাদের মন ভালো করে দেয়, তোমাদের ইনার চাইল্ডটাকে হিল করে দেয়। আর তোমার সে খুব ফ্যামিলির মতো দেখে, এটা ফ্যামিলি কোনো মানুষকে কি আমরা হারাতে চাই? চাই না। সেও তোমার হারাতে চায় না, সে চায় তোমার সঙ্গে কানেক্টেড থাকার। এখানে তোমরা একে অপরকে দেখে ব্লাশ করো, এছাড়া কোথাও একটা লাভি ডাভি এনার্জি ফিল করো, তুমি তার কমতি এবং সেই মানুষটাকে নিয়ে পুরোপুরি ভালোবেসেছো, সেও ঠিক তাই। আর মানুষের মাত্রই আমাদের সবার একটা কমতি আছে, তাকে ভালোবাসতে হয় তো তাকে সবটুকু নিয়ে ভালোবাসতে হয়, তো তোমরা সেটুকু করেছো, তাই জন্য তোমরা কোথাও একটা শান্তিও পাও। এবং শুধু তাই না, মেনে নেওয়া মানিয়ে নেওয়ার ব্যাপারটাও তোমাদের মধ্যে, আন্ডারস্ট্যান্ডিংটাও ঠিক আছে। এছাড়া তোমরা জানো দুজনেই যে পথটা যে খুব একটা সহজ তা না, তা সত্ত্বেও হাসি মুখে চলছো, কারণ তোমরা দুজনে আছো। তোমরা কোথাও কেউ জানো যে এটা একটা জার্নি। ওয়াটার ম্যানিফেস্টেশন কেউ করতেই পারো, অতি অবশ্যই খুব ভালো কাজ দেবে। এখানে তোমরা চাইছো তোমাকে ইমোশনটা শো করতে। এখানে দেখো খুব শীঘ্রই পজিটিভিটি কিছু আসছে, এখানে কিছু না কিছু পজিটিভিটি আসছে তোমাদের, তোমাদের ভালো কিছু চেঞ্জ আসবে। তোমরা হয়তো কোথাও একটুখানি সময় কাটাতে গেলে, কারণ এখানে একটা কথা তো পরিষ্কার, তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে, ভালো রাখতে, গুছিয়ে রাখতে। তার জন্য এত কিছু পরিকল্পনা, ভাবনা চিন্তা। ডিভাইন টাইমিং যেখানে কাজ করে, সেখানে অতি অবশ্যই ডিলে হলেও নিজেকে হিল করতে হবে, তাছাড়া কিছু মানে করার নেই। ডিভাইন টাইমিং যদি কিছু পড়ে যায় তো ডিভাইন টাইমিং সেটাই হবে, ডিভাইন যখন চাইবে। ততক্ষণ তোমাদের কিছু কাজ করতে হবে, সেলফ কেয়ার, সেলফ লাভ, এনার্জি এক্সচেঞ্জ, লাভ ভাইব্রেশন সেন্ড করা। মোট কথা যে তোমার চাইছে মানে শত বাধা বিঘ্নের মধ্যে থেকে সে কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেই চাইছে যে তোমরা যেটা চাইছিস, তোমার ইউনিভার্সের কাছে বলো বা ম্যানিফেস্টেশনের যে কার্ড এসছে, সে কিন্তু চাইছে সব মন থেকে।
তার মনের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, সে যেটা একদম পিওর হার্ট নিয়ে চাইছে যে এটা আমার চাই। এই কার্ডটা বারবার আসছে, তাহলে বুঝতে পারছো তোমাদের চারপাশে কিছু এনিমি আছে, তোমাদের চারপাশে কিছু গসিপ চলছে তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্কের উপরে কোনো নেগেটিভ কিছু এফেক্ট হয়েছে বা করা হয়েছে। যাই হোক, তোমরা তোমাদের মতো নিয়ে এই ব্যাপারটা আমি যোগ দিতে চাই না। তবে হ্যাঁ, এখানে ডেভিল এনার্জি বলো বা হয়তো কারোর নজর খুব বিচ্ছিরি ভাবে লেগেছে, যেখান থেকে তোমরা অনেকটা ড্যামেজ হয়েছে, তোমাদের সম্পর্ক ড্যামেজ হয়েছে। এবার দেখো, এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতেই পারে। শুধু এটুকুই বলবো, মার বক্তব্য হচ্ছে যে আশেপাশে তো অনেকে অনেক কিছু বলতেই পারে, থাকতেই পারে। তাদেরকে প্রাধান্য না দিয়ে নিজেদেরকে প্রাধান্য দাও নিজেদের সম্পর্ককে, সেখান থেকে তোমরা একটা ভালো দিক পাবে। চলো একটু চার্ম নিয়ে দেখে নিই, চার্ম কি বলছে। কেউ কারো ডেস্টাইন পার্টনারের সঙ্গে ডিল করছো, এটা তো আশারই ছিল, যেখানে প্রচুর অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে, যারা চাইছে তোমাদের সম্পর্কটা ঠিক হোক। কারো খুব ইমোশন আছে, মাদারলি ভাইবস আছে, ঠিক আছে, প্রচুর ইমোশন, মাদারলি ভাইবস আছে। কিছু ভালো ট্রান্সফরমেশন আসতে চলেছে। এখানে আবারও দেখো হুইল অফ ফরচুন এসে, ডেফিনেটলি তোমরা কেউ তো আছোই যারা সত্যি কানেক্টেড। তোমাদের ভালো কিছু খবর আসতে চলেছে, আর তোমরা যেটা করছো সেটা করে যাও, ঠিক ভালো ফলই পাবে, ঠিক আছে। এখানে কারো বৃহস্পতি খুব স্ট্রং, হ্যাঁ, কারোর বৃহস্পতি খুব স্ট্রং, কারোর প্রচুর জীবনে জ্ঞান, প্রচুর অভিজ্ঞতা। আর একটাই অ্যালফাবেট আছে, সেটা হচ্ছে এইচ। কারোর নাম তো হতেই পারে। তোমার পার্টনার খুব অনেস্ট হতে পারে তোমার প্রতি, ঠিক আছে, অনেস্ট হতে পারে। তোমার প্রতি তার অনেক হোপ থাকতে পারে, অনেস্ট থাকতে পারে, হ্যাঁ, হাই ভাইব্রেশন থাকতে পারে, হাই কোয়ালিফিকেশন হতে পারে, হাই পজিশন হতে পারে, হাইট ভালো হতে পারে, হ্যাঁ। আজকে এই পর্যন্ত, আর কিছু ডাউনলোড হচ্ছে না, যেগুলো হচ্ছে বলে দিলাম। তোমাদের সঙ্গে যেগুলো মিলবে সেগুলো নিও, যেগুলো মিলবে না যেগুলো জোর করে ফিট করো না। আর তার সাথে এটাই বলবো, যে মানুষটা চায় অনেক বাধা বিপত্তির মধ্যেও তোমাদের সম্পর্কটাকে আগলে যত্ন করে বাঁচিয়ে রাখতে চায়, সেই মানুষটা সত্যি কিন্তু মন থেকে চায়, তার মধ্যে কোনো রকম কোনো কোনো কিছু আর নেগেটিভিটি কিছু নেই। তবে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে, তো প্লিজ সেটাকে, নেগেটিভিটিটাকে রিলিজ করার চেষ্টা করো। আর যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, দেখবে আস্তে আস্তে সব যে সমস্যাগুলো আছে মিটে যাবে। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।